মোবাইলের কাজ করব আর সমস্যায় পড়ব না, এটা কোনো কথা? আমরা প্রতিনিয়ত মোবাইলের কাজ করছি, প্রতিনিয়ত কোনো না কোনো নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি, আর এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আমরা যতই কাজ করব ততই মনে হবে কিছু না কিছু শিখছি। আর আমি মনে করি আজকের এই ভিডিওতে অনেকেই অনেক কিছু শিখতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। বন্ধুরা, প্রতিনিয়ত আমরা যখন মোবাইলের কাজ করি, এই মোবাইলের কাজগুলো করতে গিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আর এই সমস্যাগুলা সমাধান করার জন্য আমাদের দরকার বেসিক নলেজ এবং ভালো মানের কাজের অভিজ্ঞতা। অনেকেই আছেন কাজ শিখেছেন বাট বেসিক জিনিসটাই জানেন না, কোন কম্পোনেন্টের কি কাজ, কোন কম্পোনেন্টে কত মান থাকবে, কত ভোল্টেজ গেলে একটা কম্পোনেন্ট কার্যকারিতা হয়, বা টাচ লাইনে কত ভোল্টেজ যাবে, সিম লাইনে কত ভোল্ট যাবে, বিভিন্ন লাইনে কত ভোল্ট যায়, বা কোন আইসিতে কত ভোল্টেজ ইনপুট হয় এবং আউটপুট হয়, এসব সম্বন্ধে অনেকেরই অজানা। আমি মনে করি যাদের এই অজানা জিনিসগুলো রয়ে গেছে তাদের অবশ্যই নিজেকে আপডেট করা অত্যন্তই জরুরি। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি কাজ নিয়ে আলোচনা করব, আর ওই কাজ নিয়ে আলোচনা করার আগে আমি সকলকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল মোবাইল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিনিয়ত যখন আমরা মোবাইলের কাজ করি তখন দেখা যায় কিছু কিছু মোবাইল আমাদের কাছে আসে যে মোবাইলগুলো টাচ কাজ করে না। দেখা যায় টাচের মান ঠিক আছে, তারপরেও টাচ কাজ করছে না। আমরা টাচের কানেক্টর চেঞ্জ করলাম, নতুন টাচ চেঞ্জ করলাম, নতুন টাচ এলসিডি সহ চেঞ্জ করে ফেললাম, তারপরেও টাচ কাজ করে না। এটার কারণ কি? অনেকেই আমাকে ফোন করেন যে ভাই আমার কাছে একটা মোবাইল এসেছে যে মোবাইলটা টাচ কাজ করে না। আমি বললাম আপনি টাচের মানগুলো মেপে দেখেন কুল টেস্টিংয়ের মাধ্যমে এবং হট টেস্টিংয়ের মাধ্যমে। ওই ভাই আমাকে প্রশ্ন করে কুল টেস্টিং এবং হট টেস্টিং কি? এ বিষয়ে আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, যারা দেখেন নাই দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। বন্ধুরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, অনেক সময় দেখা যায় যে টাচ কানেক্টরে টাচের সবগুলা পিনের মধ্যে মান দেখা যাচ্ছে, তারপরেও টাচ কাজ করে না। কেন কাজ করে না, কি কারণে কাজ করে না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা একটি ওয়ালটন H8 মোবাইল। এই মোবাইলটা নিয়ে এর আগে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছিলাম। এই মোবাইলটার পাওয়ার আইসি খারাপ ছিল, তো ওই পাওয়ার আইসিটা চেঞ্জ করার পর এই মোবাইলটা কিন্তু এখন আর টাচ কাজ করছে না। আমি এই মোবাইলটার পাওয়ার আইসি প্রায় 3টা পাওয়ার আইসি চেঞ্জ করেছি, তারপরেও কিন্তু টাচ কাজ করছে না। এখন কথা হলো আমি কেন পাওয়ার আইসিটা চেঞ্জ করলাম। পাওয়ার আইসিটা চেঞ্জ করলাম কাস্টমারের কথা মতো। এর আগে মোবাইলটা বন্ধ হওয়ার আগে এই মোবাইলটা টাচ কাজ করত, কিন্তু এখন কিন্তু টাচ কাজ করছে না। যেহেতু এখন টাচ কাজ করছে না, কেন করছে না স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, প্রথমে আমি এই মোবাইলটাকে কুল টেস্টিংয়ের মাধ্যমে চেক করে দেখব যে আমাদের এই যে টাচের যে কানেক্টরটা আছে, কানেক্টর সবগুলো লাইন আছে কিনা, ঠিক না? প্রথমে আমরা এই যে টাচের যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমরা চেক করে দেখব 1 বাই 1। আর এখন আমরা কোন মোডে চেক করতেছি? কুল টেস্টিং এ, তাই না? মান আছে? জি আছে। আছে? জি। এখানে আছে? জি আছে। আছে? আছে। এখানে আছে? আচ্ছা, এবার এই যে 6টা পিন, এই 6টা পিন এখানে আছে কিনা আমরা দেখব। তার মানে এটা গ্রাউন্ড। গ্রাউন্ড পেয়েছি? জি।
2 নাম্বার পাইছি এটা জি ভাই 3 নাম্বার পাইছি জি 4 নাম্বার জি পাইছি পাইছি জি 5 নাম্বার জি স্যার 6 নাম্বার পেয়েছি জি এটা মিসিং ছিল বিধে আমরা কয়েল তার দিয়ে কি করে দিলাম জাম্পার জাম্পার করে দিলাম ঠিক আছে জি তো টাচের লাইনগুলো ঠিক আছে আচ্ছা এটা আমরা কোন টেস্টিং এর মাধ্যমে চেক করলাম ফুল টেস্টিং কুল টেস্টিং এর মাধ্যমে চেক করলাম এখন কুল টেস্টিং এ আমরা দেখলাম যে মানগুলা কি আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না জি এখন আমরা কি করব হট টেস্টিং এ টেস্ট করব হট টেস্টিং এ টেস্ট করে কি করব চেক করব যে আমাদের এটার মধ্যে কি আছে কিনা মান। ভোল্টেজ আছে কিনা সরি আমরা ব্যাটারিটা কানেকশন করে নেই হট টেস্টিং এ চেক করার জন্য আমাদের ব্যাটারি কি করে নিতে হবে লাগিয়ে নিতে হবে চালু হয়েছে জি আচ্ছা এবার চালু অবস্থায় আমরা কি করব এই ডিজিটাল মিটারটাকে কি করব 20 ভোল্টে নিয়ে যাব তাই না জি নাকি 2 ভোল্টে রাখবো না 20 ভোল্টে রাখবো কারণ আমাদের ব্যাটারি ক্ষমতা কত 3.7 তাই না জি গলা ব্যথা হচ্ছে কথা বলতে সমস্যা বুঝে নেবেন জি এবার আমরা ভোল্টেজটা চেক করি গ্রাউন্ডটা গ্রাউন্ডে রাখলাম কত পেলাম এখানে 1.80 দ্বিতীয়টাতে 1.80 তৃতীয়টাতে 1.80 00 1 1.80 আছে ভোল্টেজ জি না এটাতে আছে দুইটাতে ভোল্টেজ নাই 1 2 3 4 চারটাতে ভোল্টেজ আছে হ্যাঁ আবারও দেখি 1.8 1.8 1.8 1.8 কটাতে আছে চারটাতে আছে আচ্ছা এখন ভোল্টেজ কয়টাতে থাকবে কয়টাতে থাকবে পাঁচটাতে আমরা কি সবগুলো টাচের সবগুলো পিনের নাম জানি জি জি জানি আচ্ছা বলবেন আমাকে আমি টাচ কানেক্টরটাকে অঙ্কন করি প্রথমে তাই না এটা একটা টাচ কানেক্টর আমরা গ্রাউন্ডটা কোনটা পেয়েছি নিচেরটা প্রথমে লিখি 1 নম্বরে কি থাকবে বিডিডি তার মানে ভোল্ট তাই না জি 2 নাম্বার এসসিএল 3 নাম্বার এসসিএল মানে কি সিরিয়াল ক্লক 3 নম্বরে এসডিএল সিরিয়াল ডাটা 4 নম্বরে আইএনটি 5 নম্বরে আরএসটি 6 নম্বরে গ্রাউন্ড বিডিডি এসসিএল এসডিএল আইএনটি আরএসটি গ্রাউন্ড কয়টা হলো ছয়টা একটা চায়না অ্যান্ড্রয়েড মোবাইলে টাচ কাজ করার জন্য লাইন কয়টা দরকার ছয়টা একটা গ্রাউন্ড একটা আরএসটি একটা হচ্ছে আইএনটি একটা হচ্ছে এসডিএল একটা হচ্ছে এসসিএল একটা হচ্ছে কি বিডিডি এখানে গ্রাউন্ড বাদে লাইন কয়টা থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয়টাতে থাকবে আচ্ছা কোনটাতে কত ভোল্ট থাকবে আমাদের জানা দরকার না ভিডিডি 2.8 এসসিএল এ 1.8 এসডিএল এ 1.8 আইএনটি 1.8 আরএসটি 1.8 গ্রাউন্ড 1.8 ঠিক আছে ঠিক আছে গ্রাউন্ডে কোনো ভোল্টেজ থাকবে থাকবে তার মানে গ্রাউন্ডে কোনো ভোল্টেজ থাকবে না এটা কি হবে
রাইট? তাইলে ভোল্টেজ পাবো কয়টায়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই ভোল্টেজটাকে আমরা অফ অবস্থায় পাবো না অন অবস্থায় পাবো? অন অবস্থায় পাবো, তাই তো? এখন যদি আমরা অন অবস্থায় ভোল্টেজটা পাই, আমরা কয়টাতে ভোল্টেজ পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। কয়টা ভোল্টেজ পাইলাম? চারটা ভোল্টেজ পাইলাম। তাইলে চারটা ভোল্টেজ কি পাইলাম? 1.8। আমাদের কাজ করতে গেলে এই নামগুলো আমাদের মুখস্থ করার দরকার নেই। কোন পিনে কত ভোল্ট থাকবে এটা আমাদের অবশ্যই জানা দরকার। 1.8 ভোল্ট কয়টা পাইলাম? চারটা। 2.8 ভোল্ট কি পাইছি আমরা এখানে কোথাও? দুইটাতে ভোল্টেজ পাই নাই। দুইটাতে ভোল্টেজ পাইছি? কয়টাতে পাইছি? চারটাতে পাইছি। আমার ভোল্টেজ কয়টা দরকার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাইছি কয়টা? চারটা। তাইলে দুইটা লাইন আছে, যে দুইটা লাইনের মধ্যে কি নাই? ভোল্টেজ নাই। দুইটা লাইনের মধ্যে কি নাই? ভোল্টেজ নাই। এখন ভোল্টেজ দরকার এই দুইটার মধ্যে যে কোনো একটার। আর একটা কি? এনসি। একটা কি? অর্থাৎ নট কানেক্টেড। ঠিক আছে? এখন কোনটা এনসি আর কোনটা হচ্ছে ভোল্টেজ কিভাবে বুঝবো? এটা আমাদের নির্ণয় করা প্রয়োজন না? প্রয়োজন। আমি বলেছি প্রথম শুরু হবে বিডিডি দিয়ে। শুরু হবে কি দিয়ে? শেষ হবে কি দিয়ে? গ্রাউন্ড দিয়ে। শেষ হবে কি দিয়ে? এটা কোন মোবাইলের ক্ষেত্রে? চায়না যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোর ক্ষেত্রে। কিছু কিছু ওপো, এমআই, ভিভোর ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। প্রথম শুরু হবে বিডিডি, শেষে গ্রাউন্ড। যেদিকে গ্রাউন্ড থাকবে এর অপোজিট পাশে কি হবে? বিডিডি হবে বা ভোল্ট হবে, তাই তো? তাই না? তাইলে আমি আগে নির্ণয় করব এখানে গ্রাউন্ড পয়েন্ট কোনটা। আর গ্রাউন্ড পয়েন্টটা নির্ণয় করার জন্য আমাদের এই ডিজিটাল মিটারটাকে কি করতে হবে? বিপ রেঞ্জে নিতে হবে। আর আমরা কুল টেস্টিং করার সময় অবশ্যই আমাদের মোবাইলের ব্যাটারিটাকে কি করতে হবে? ডিসকানেক্ট করে রাখতে হবে, তাই না? কথা বুঝতে কষ্ট হয়? আমরা ব্যাটারির কানেকশনটাকে কি করে রাখলাম? ডিসকানেক্ট করে রাখলাম। এখন আমরা দেখব এখানে গ্রাউন্ড কোনটা। এটা গ্রাউন্ড। যদি এটা গ্রাউন্ড হয়ে থাকে তার মানে এর অপোজিট পাশে যেটা আছে এটা হচ্ছে ভোল্ট। তাইলে আমরা এখানে এই লাইনটার, এই যে এই লাইনটার মান পাই নাই, ভোল্টেজ পাই নাই। পাইছি? একদম অল্প পরিমাণের পাইছি। তাহলে এই লাইনটা কোনটা দেখি? এখানে 2 নাম্বার। তার মানে গ্রাউন্ডের সাথে ভোল্টেজ কিন্তু দেয় নাই। আমি প্রথমে সিরিয়াল মতে নিয়েছি। বিডিডির পরে হবে এসসিএল, এসডিএল, আইএনটি, আরএসটি এবং গ্রাউন্ড। তার মানে গ্রাউন্ডের সাথে যে লাইনটা আছে এই লাইনটা কি? নীল বা এনসি। তাইলে এই পাশেরটা কি? বিডিডি, তাই তো? এই পাশেরটা বিডিডি। তাইলে আমরা এই পাশের মানটা কি পাইলাম? বিডিডি, তাই তো? তো এটার মান তো আছে, দেখেন তো মান আছে কিনা? মান আছে, কিন্তু ভোল্টেজ নাই। ভোল্টেজ পাইছিলাম? ভোল্টেজ পাই নাই। আমরা এই ভোল্টেজটার জন্য 2 থেকে 3টা পাওয়ার আইসি চেঞ্জ করছি, তারপরেও কিন্তু কি আসে না? ভোল্টেজ আসে না। আমরা পুরোটা মোবাইল একটু ডিসকানেক্ট করি। ঠিক আছে? ডিসকানেক্ট করলাম। এখানে এই ভিডিডির যে লাইনটা আছে, এই ভোল্টেজের যে লাইনটা আছে, এই লাইনটা এখান থেকে আসছে। এই যে ক্যাপাসিটারটা দেখা যায়, এই যে ক্যাপাসিটার থেকে আমরা একটা কয়েল তার দিয়ে দেখি। এটা কয়েল তার নেব। ফ্যানটা একটু বন্ধ করি। এখন
এখানে এই যে ভিডিডির মধ্যে একটা কি করলাম, কয়েল তার দিয়ে জাম্পার করলাম। জাম্পার করার পর আমরা প্রথমে এদিকে আমরা অনেকক্ষণ ট্রাই করে দেখেছিলাম যে কোথায় ভিপ দেয়, পাই নাই। আপনারা হয়তো বা দেখেন নাই, আমি ট্রাই করেছিলাম। তো এখানে এই লাইনটা আমরা এভাবে খুঁজে বের করতে পারি কোথাও ভিপ দেয় কিনা। আমি এসে এখানে ভিপ, এই যে এখানে ভিপ দেয়, তার মানে ভিডিডি লাইনটা এখান থেকে গেছে, তাই না? এখান থেকে গেছে। যেহেতু এই লাইনটা এখান থেকে গেছে, তো লাইনটা ঠিক আছে এখান পর্যন্ত, তাই না? কিন্তু এখান থেকে এই পাওয়ার আইসির মধ্যে কিন্তু কোনো বল আমি পাই নাই খুঁজে। বাট এটার যে বলগুলা ছিল সবগুলা কি ছিল, অক্ষত ছিল। এই মোবাইলের পাওয়ার আইসিটা কি হয়ে গেছিল, পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার কারণে আমরা এটাকে চেঞ্জ করেছিলাম। কিন্তু এখান থেকে এখন এই যে টাচের যে ভোল্টেজের লাইনটা আছে, ভোল্টেজের লাইনটা কি হচ্ছে না, পাওয়ার আইসি থেকে আউটপুট হচ্ছে না, আর এটা ডায়াগ্রাম পাওয়া যায় না। সো এখন এখান থেকে আমি এই পাওয়ার আইসির মধ্যে কোনো বল পাইনি, কোনো বল খুঁজে পাওয়া যায়নি। এখন আমি কি করতে পারি, এই ভোল্টেজটা আমি কি করতে পারি, এই যে 2.8 ভোল্ট মিসিং আছে, এটা পাওয়ার আইসি থেকে কি করছে না, আউট হচ্ছে না। এখন আমি এই 2.8 ভোল্ট কিভাবে টাচের মধ্যে দিতে পারি, কে বলতে পারবেন? কথাটা বুঝেন নাই। যেখানে 2.8 ভোল্ট আছে ওখান থেকে আমরা জাম্পার করে টাচ এখানে আসে। আমরা তো এখানে 1.8 ভোল্ট পাইলাম, মিসিং তো 2.8 ভোল্ট না। এখন পাওয়ার আইসি থেকে কোনো রকমে ভিডিডি, এটা কত ভোল্ট, 2.8 ভোল্ট। এটা আউটপুট হবে কোত্থেকে, পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি থেকে। ভিডিডিটা কোত্থেকে আসবে, পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি থেকে। আর এটা আসবে কত ভোল্ট, 2.8। এখন পাওয়ার আইসি থেকে আমি কোনো রকমে খুঁজে পাচ্ছি না 2.8 ভোল্টটা, কোনো রকমেই খুঁজে পাচ্ছি না যে 2.8 ভোল্টটা কোত্থেকে আসলো বা কিভাবে আসলো, খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কি করতে পারি, মোবাইলটা বাদ, বাদ, আমরা কি করতে হবে, কাজ করতে হবে না। এখন এই 2.8 ভোল্ট আমরা কোথায় পাবো, এই মোবাইলের সার্কিটে যেখানে আমরা 2.8 ভোল্ট স্থিরভাবে পাবো। কিভাবে পাবো, ওইখান থেকে আমরা জাম্পার করে দেখতে পারি যে মোবাইলটা কি হয় কিনা, কাজ হয় কিনা। মনে করেন ইএমএমসির মধ্যে, ইএমএমসির মধ্যে দুইটা ভোল্টেজ থাকে, একটা হচ্ছে 1.8, একটা হচ্ছে 2.8। আমরা যদি এখান থেকে একটা জাম্পার করি, টাচের মধ্যে কাজ করবে না, করবে না। কেন করবে না, ইএমএমসির মধ্যে যে 2.8 ভোল্ট থাকে এটা স্থির থাকে না, এটা কি করে, কাজ করে, ওঠানামা করে। আমার স্থির একটা ভোল্টেজ দরকার। স্থির মানে কি, এক জায়গায় দাঁড়ায় থাকবে এরকম একটা ভোল্টেজ দরকার। এখন এরকম ভোল্টেজ আমি কোথায় পাবো, কিভাবে নির্ণয় করব, এই বিষয়টাই আমাদের জানা দরকার। আমরা কিভাবে নির্ণয় করব, এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে আমাদের। এই যে ভিডিডি যে লাইনটা আছে, এটা যায় কোথায়, ডাইরেক্ট পাওয়ার আইসিতে। আর বাকি লাইনগুলো যায় কোথায়, সিপিইউতে। কোথায় যায়, ওকে, আমাদের যাতে এটা মনে থাকে। এখন আমরা কি করব, আমাদের মোবাইলের যে ব্যাটারিটাকে কি করব, কানেকশন করব। এটা লাগানো দরকার নেই। আমরা এই মোবাইলের ব্যাটারিটাকে কি করলাম, কানেকশন করে নিলাম। এখন মোবাইলটাকে কি করব, অন করতে হবে। ভোল্টেজ চেক করার জন্য কি করতে হবে, অন করতে হবে। অনুমান করে নিলাম অন হয়েছে। এলসিডি কানেক্টর সবকিছু কি করা, খোলা।
এখন আমরা হট টেস্টিংয়ে চেক করব কোথায় কত ভোল্ট আছে। কত ভোল্ট? 0.83। 0.83 ভোল্টেজ মাপার জন্য ক্যাপাসিটারগুলোকে টার্গেট করব, কারণ ক্যাপাসিটারগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহার করে? এখানে কত ভোল্ট পাচ্ছি আমরা? 2.6 কিন্তু এটা ইএমএমসির পাশে পাচ্ছি। অবশ্যই আমার মনে হচ্ছে যে ইএমএমসির জন্য এটা ব্যবহার করা হয়েছে। এখানে বোধহয় পাচ্ছি জি 2.80 আছে না এখানে 2.80? জি বরাবর 2.80 আছে না? জি আছে এখানে 2.82। এটা আমার মনে হচ্ছে ইএমএমসি, কারণ ইএমএমসির পাশে ব্যবহার করা হয়েছে এটা, তাই না? জি তো যেহেতু এখানে বিডিডি লাইনটা আছে, এটার পাশেই আমরা 2.80 পেলাম। সো আমরা এখান থেকে একটা জাম্পার করে দেখি, কি বলেন? জি জি এখন জাম্পার করার আগে কি করতে হবে? এখানে একটা জিনিস আবার লক্ষ্য করতে হবে। ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিলাম। ডিসকানেক্ট করার পর এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয়, এই যে লাইনটা আছে, এই লাইনটা তো মান দেখাচ্ছে, তাই না? কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে না। এখন আমরা যদি ওইখান থেকে একটা টাইনা এই তার দিয়ে টেনে এখানে ভোল্টেজ দিয়ে দেই, এমনও হতে পারে এটা দিয়ে ভোল্টেজটা বাইপাস হয়ে পাওয়ার আইসিতে যেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাওয়ার আইসি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য কি করব, এই যে টাচের লাইনটা এখান থেকে আসছে না, এটাকে আমরা ডিসকানেক্ট করে দিব। প্রথমে কি করব? ডিসকানেক্ট করব। এই যে এই লাইনটা ডিসকানেক্ট করে দিলাম। এখন কি এটার সাথে এটা সম্পৃক্ত আছে? আছে কিনা আগে দেখি আমরা। দেখার জন্য আমরা কি করব? ডিজিটাল মাল বিপ রেঞ্জে রেখে দেয় বিপ, না তাহলে আছে মান এখানে, না তাহলে তার মানে মানটা কি? কাটা। কাটা এখন আমরা এখান থেকে একটা কয়েল তার দিয়ে জাম্পার করব। ওকে, এখনো জাম্পার দিই নেই। ওকে হইলো কিভাবে? আমরা ভোল্টেজটা কোথায় পেয়েছিলাম? এখানে না? জি এটাতেই তো পেয়েছিলাম নাকি? জি এখানে একটা জাম্পার করে দিলাম, ঠিক আছে? জাম্পার করার পর এখন আমরা দেখব যে আমাদের মোবাইলটা কাজ করে কিনা। সম্পূর্ণ চালু করার আগে আমি দেখে নিব যে এখানে যে জাম্পারটা করলাম এখানে 2.8 ভোল্ট আসে কিনা। সুলতান ভাই বুঝতে পারছেন? আচ্ছা, চালু তো করবই। প্রথমে আমি দেখে নিব এখানে কি আছে কিনা। চালু হয়েছে? চালু হয়েছে। জি
এখন আমরা দেখব এই টাচের ভিডিডি লাইনে কি আছে কিনা, ভোল্টেজ আছে কিনা। আসছে? জি আছে। আচ্ছা, ভোল্টেজ আসলে তো হবে না, কাজ তো হতে হবে, তাই না? জি আচ্ছা, রানিং অবস্থায় টাচ লাগালে কি কাজ করবে? জি না। পুনরায় চালু হয়ে গেছে, সাথে সাথে লাগিয়ে ফেলার কারণে। আমরা টাচটা আগে কানেকশন করি। ওকে, কাজ করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমাদের টাচের ভিডিডি লাইন বা কোনো লাইন যদি মিসিং হয়ে যায়, কিভাবে আমরা কাজ করব? জি ভাই। ইনশাআল্লাহ আমাদের এরকম সমস্যা যদি পড়ি, তাইলে কি সহজে সমাধান করতে পারবো? জি ভাই। খুঁজে বের করতে পারবো? জি। আমরা কি জানি কোন কম্পোনেন্টে কিভাবে ভোল্টেজ যায়, কোন আইসিতে কত ভোল্টেজ যায়, বা কোন লাইন কোন আইসিতে যায়, জানি আমরা? জি ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ সকল কাজ করতে পারবো। ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সমস্যা নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।